Bismillahirrahmanirrahim. Welcome to Digital Education Bangladesh. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষার্থী অষ্টম শ্রেণী প্রকৌশল শিক্ষার কর্মক্ষেত্র অনুশীলনী ৭ এর সকল প্রশ্নোত্তরগুলো আমরা শিখবো এবং আজকে আমাদের এই কর্মমুখী শিক্ষার সমস্ত প্রশ্নোত্তরগুলো শেষ হয়ে যাবে। কেমন? অনুশীলনী ৭ এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক ছিল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ানোর প্রতিষ্ঠানের নাম কি? উত্তর হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের নাম হলো পলিটেকনিক ইনস্টিটিউট। ভবনের নকশা প্রণয়নের কাজ করেন কে? উত্তর হচ্ছে ভবনের নকশা প্রণয়নের কাজটি করেন যারা নকশা প্রণয়নের কাজটি করেন কে? ভবনের নকশা প্রণয়নের কাজটি করেন একজন স্থপতি বা আর্কিটেক্ট। তিনি ভবনটির পরিকল্পনা নকশা সৌন্দর্য কার্যকারিতা নিশ্চিত করেন, তবে নির্মাণ প্রক্রিয়াকে বাস্তব রূপ দিতে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার যেমন স্ট্রাকচারাল এবং অন্যান্য পেশাদাররা সহযোগিতা করেন, যেখানে স্থপতি সামগ্রিক নকশা করেন এবং প্রকৌশলীরা কাঠামোগত এবং প্রযুক্তিগত দিকগুলো ডিজাইন করেন। কোন ভবনের পানি সরবরাহ লাইনের নকশা প্রণয়ন করেন কে? উত্তর হচ্ছে যে কোনো ভবনের পানি সরবরাহ লাইনের নকশা প্রণয়ন করে সাধারণত অভিজ্ঞ প্লাম্বিং ইঞ্জিনিয়ার যারা আছেন তারা। এরপরে ৪ নম্বর প্রশ্ন ছিল বিএসসি ইঞ্জিনিয়ারিং কত বছরের কোর্স? উত্তর হলো বিএসসি ইঞ্জিনিয়ারিং সাধারণত ডিপ্লোমা থাকলে ৩ বছর এবং ডিপ্লোমা না থাকলে ৪ বছরের কোর্স। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভবন নির্মাণে তড়িৎ প্রকৌশলীদের কাজ কি? উত্তর হচ্ছে ভবন নির্মাণে তড়িৎ প্রকৌশলীর কাজ হলো ভবনের নিরাপদ, কার্যকর এবং স্বয়ংসম্পূর্ণ বৈদ্যুতিক সিস্টেম ডিজাইন, ইনস্টল এবং রক্ষণাবেক্ষণ করা। তার মধ্যে রয়েছে বিদ্যুৎ সরবরাহ পরিকল্পনা, লোড ক্যালকুলেশন, আলো পাওয়ার সার্কিট, সোলার সিস্টেম, নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ কোড মেনে চলা নিশ্চিত করা। ২ নম্বর প্রশ্ন ছিল সংক্ষিপ্তের মধ্যে এসএসসি ভোকেশনাল সম্পন্ন করার পরে কোন ধরনের কাজ বা চাকরি পাওয়া যায়? উত্তর হলো ভোকেশনাল শাখা থেকে পাশ করা শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন টেকনিক্যাল পদে আবেদন করতে পারেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপরে হেল্পার হিসেবে কলকারখানা বা পাওয়ার প্লান্টের সহকারী হিসেবে, টেকনিশিয়ান, এসি, ফ্রিজ, কম্পিউটার, অটোমোবাইল সার্ভিসিং সেন্টারে, অফিস সহকারী হিসেবে কম্পিউটার অপারেটর বা টাইপিং সংক্রান্ত কাজে, গার্মেন্টস সেক্টর যেমন ড্রেস মেকিং বা টেইলারিং বা ট্রেডের শিক্ষার্থীরা বিভিন্ন টেক্সটাইল বা গার্মেন্টসের দক্ষ কর্মী হিসেবে যোগদান করতে পারে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে একজন স্থপতি ভবন নির্মাণে কি কি কাজ করে থাকেন? একজন স্থপতি কেবল একটি ভবন নকশা করেন না, বরং একটি প্রকল্প শুরুর আগের থেকে শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এদের প্রধান কাজগুলো নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো: পরিকল্পনা নকশা প্রণয়ন, শৈল্পিক এবং কার্যকারিতার সমন্বয়, কারিগরি আইনি দিক তদারকি। ৪ হলো নির্মাণ কাজ তদারকি। মোট কথা একজন স্থপতি হলেন একটি ভবনের মূল কারিগর, যিনি কল্পনাকে বাস্তব রূপ দেন এবং নিশ্চিত করেন যে ভবনটি একই সাথে সুন্দর, নিরাপদ এবং ব্যবহার উপযোগী হয়েছে কিনা তা নির্ভর করে। ৪ নম্বর প্রশ্ন ছিল যে সরকারি চাকরিতে প্রকৌশলীদের বিশেষ কোন ধরনের সুবিধা দেওয়া হয়? উত্তরে বাংলাদেশ সরকারি চাকরিতে প্রকৌশলী ইঞ্জিনিয়ারদের জন্য বেশ কিছু বিশেষ ব্যবস্থা বা সুযোগ সুবিধা রয়েছে। নিচে তার একটি তালিকা দেওয়া হলো: টেকনিক্যাল অ্যালাউন্স, উচ্চতর গ্রেডে যোগদানের সুযোগ, দ্রুত পদোন্নতি, ক্যারিয়ার প্রোগ্রেস, আবাসন এবং যাতায়াত সুবিধা, উচ্চশিক্ষা বা বৈদেশিক প্রশিক্ষণ, প্রকল্প বোনাস বা সম্মানী, সামাজিক মর্যাদা, অন্যান্য সুবিধা এবং পেনশন সুবিধা ইত্যাদি প্রদান করা হয়। এরপরে বলছে যে রচনামূলক প্রশ্ন ১ সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলীদের কাজ বর্ণনা করো। এখানে ২টা প্রশ্ন, সড়ক নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ। তো সড়ক নির্মাণের প্রকৌশলীদের কাজ আমরা শিখবো, তারপর রক্ষণাবেক্ষণের কাজ। তো এখন একটি সড়ক নির্মাণের প্রকৌশলীদের কাজ হলো যে একটি রাস্তা তৈরির পরিকল্পনা থেকে শুরু করে চলাচলের উপযোগী করা পর্যন্ত প্রকৌশলীদের অনেকগুলো ধাপ পার করতে হয়। জরিপ ও পরিকল্পনা, রাস্তার জন্য সঠিক জায়গা নির্বাচন করা এবং মাটির ধরন পরীক্ষা করা, ট্রাফিক জ্যামে বা যাতায়াত সুবিধার কথা মাথায় রেখে রাস্তার নকশা বা ডিজাইন করা, বাজেট এবং প্রাক্কলন, এস্টিমেশন বলা হয়। এটা রাস্তা তৈরিতে কত টাকা খরচ হবে বা কি কি উপকরণ যেমন বিটুমিন, পাথর, রড, সিমেন্ট লাগবে কি তার একটি সঠিক হিসাব তৈরি করা। তারপরে নকশা প্রণয়ন, ডিজাইন, রাস্তার গুরুত্ব বা পুরুত্ব কত হবে, ড্রেনেজ ব্যবস্থা কেমন হবে এবং রাস্তার বাঁকগুলো কতটা নিরাপদ হবে তা গাণিতিকভাবে নির্ধারণ করা। তদারকি, সুপারভিশন,
নির্মাণ কাজ চলাকালীন শ্রমিকরা সঠিকভাবে কাজ করতেছে কিনা এবং উপকরণের গুণগত মান ঠিক আছে কিনা তা সরাসরি পর্যবেক্ষণ করা। এরপর নিরাপত্তা নিশ্চিত করা, রাস্তাটি যেন দীর্ঘস্থায়ী হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কম থাকে সেভাবে নির্মাণ কাজ পরিচালনা করা। এরপরে 2 নম্বর হলো সড়ক রক্ষণাবেক্ষণ প্রকৌশলীদের কাজ। রাস্তা তৈরির পর তারা দীর্ঘ সময় টিকিয়ে রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ক্ষতি চিহ্নিত করা, রাস্তার কোনো ফাটল, গর্ত বা বিটুমিন উঠে গেছে কিনা তা নিয়মিত প্রদর্শন করা। সংস্কারের কাজ, ছোট ছোট গর্ত বা ফাটল বড় হওয়ার আগেই সেগুলো মেরামতের ব্যবস্থা করা। পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করা, বর্ষাকালে যেন রাস্তায় পানি জমে না থাকে সেজন্য ড্রেন পরিষ্কার ও সচল রাখার তদারকি করা। ট্রাফিক সিগন্যাল ও আইন বোর্ড, রাস্তার সাইনবোর্ড এবং রোড মার্কিং এর সিগন্যাল বাতিগুলো ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করা। আধুনিকায়ন, ট্রাফিক বেড়ে গেলে রাস্তা প্রশস্ত করা বা নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তার স্থায়িত্ব বাড়ানো। এই হলো সড়ক রক্ষণাবেক্ষণের প্রকৌশলীদের কাজ। এবার 2 নম্বর একটি ভবন নির্মাণের প্রকৌশলীদের কাজ বর্ণনা করা। একটি ভবন নির্মাণে তাদের মূল কাজগুলো নিচে আলোচনা করা হলো। পরিকল্পনা ও নকশা করা। ভবন নির্মাণের প্রথম এবং প্রধান কাজ হলো একটি নিখুঁত ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করা। কাঠামোগত নকশা, প্রকৌশলীরা নির্ধারণ করেন যে ভবনটি কতটা ওজন নিতে পারবে। রড, সিমেন্ট এবং ইটের পরিমাণ তারা গাণিতিকভাবে হিসাব করেন যাতে ভূমিকম্প বা ঝড়ে ভবনটি ক্ষতিগ্রস্ত না হয়। 2 হলো মাটির পরীক্ষা, সয়েল টেস্টিং। ভবন নির্মাণের আগে মাটির ধারণ ক্ষমতা পরীক্ষা এবং প্রকৌশলীদের কাজ। মাটির গুণাগুণের উপর ভিত্তি করে ভবনের ভিত্তি এবং ফাউন্ডেশন কেমন হবে তা ঠিক করা হয়। মাটির সরাসরি কাজ শুরু হওয়ার পর প্রকৌশলীরা পুরো প্রক্রিয়াটি তদারকি করেন। উপকরণের গুণগত গুণমান যাচাই, নির্মাণে ব্যবহৃত বালু, পাথর, রড, সিমেন্টের গুণমান ঠিক আছে কিনা তা ল্যাবরেটরিতে বা সরাসরি পরীক্ষা করেন। এরপর আছে শ্রমিক ও সময় ব্যবস্থাপনা, নির্মাণ কাজে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় এবং শ্রমিকরা সঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করা প্রকৌশলীদের দায়িত্ব। নিরাপত্তা নিশ্চিত করা, নির্মাণাধীন ভবনের শ্রমিক সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। এরপর আছে কারিগরি, 3 নম্বর হলো কারিগরি সহায়তা এবং পরিষেবা। ভবনটি বসবাস উপযোগী করার জন্য বিভিন্ন কারিগরি বিষয়ের দিকে প্রকৌশলীরা খেয়াল রাখেন, যে প্লাম্বিং এবং বৈদ্যুতিক কাজ, পানি সরবরাহ, পানি নিষ্কাশন এবং সঠিক বিদ্যুতের সংযোগের জন্য প্রয়োজনীয় নকশা এবং তদারকি করা। অগ্নি নিরাপত্তা, ভবনে আগুন লাগলে তা নিবারণের ব্যবস্থা এবং জরুরি বহির্গমন পথের নকশা করা। সংস্কার এবং রক্ষণাবেক্ষণ, ভবন নির্মাণ শেষ হওয়ার আগে পরে প্রকৌশলীদের কাছ থেকে সময়ের সাথে সাথে ভবনে কোনো ফাটল দেখা দিলে তা শক্তি কমে গেলে তার সংস্কারের জন্য তারা দিক নির্দেশনা এবং প্রদান করে। 3 ছিল শিল্প উদ্যোগ কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মমুখী কারিগরি ও প্রকৌশলী শিক্ষা গ্রহণকারীগণ কেন বেশি উপযুক্ত তা ব্যাখ্যা করা। উত্তর হলো ভবন নির্মাণের প্রকৌশলীদের কাজ হলো একটি ভবন নির্মাণের স্থাপত্য প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন হলেও কাঠামোগত নিরাপত্তা বা স্থায়িত্ব নিশ্চিত করা প্রকৌশলীদের প্রধান দায়িত্ব। তাদের মূল কাজগুলো মূলত 3টি ধাপে বিভক্ত। একটা হচ্ছে প্রাক নির্মাণ ধাপ, এটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন। মাটি পরীক্ষা, সয়েল টেস্ট, ভবনের ভার মাটি নিতে পারবে কিনা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা। ডিজাইন এবং ব্লুপ্রিন্ট, ভবনের কাঠামোগত নকশা বা স্ট্রাকচারাল ডিজাইন তৈরি করা, যেখানে রড, সিমেন্ট এবং ইটের সঠিক অনুপাত নির্ধারণ করা হয়। নির্মাণকালীন ধাপ অর্থাৎ ডিউরিং কনস্ট্রাকশন, এখানে মান নিয়ন্ত্রণ, ইট, বালু, রড, সিমেন্টের গুণগত মান পরীক্ষা করা। তদারকি, ঢালাই ও গাঁথুনির সময় সঠিক কারিগরি নিয়ম মানা হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা। নিরাপত্তা, নির্মাণ স্থলে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। নির্মাণ পরবর্তী ধাপ হলো ভবনের স্থায়িত্ব পরীক্ষা করা এবং প্রয়োজনীয় সংস্কার এবং রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া। এরপরে ছিল 2 শিল্প উদ্যোগে বা ব্যবসা কারিগরি প্রকৌশলী শিক্ষাকারীদের উপযুক্ততা। কারিগরি ও প্রকৌশল শিক্ষা গ্রহণকারীরা কেন সাধারণ শিক্ষার তুলনায় শিল্প ও ব্যবসার বেশি সফলতা, তার কতগুলো কারণ নিচে তুলে ধরা হলো। ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতা, সাধারণ শিক্ষা যেখানে তত্ত্বীয় জ্ঞানের উপর জোর দেয়, কারিগরি শিক্ষা সেখানে সরাসরি হাতে হাতে কাজ শেখায়। একজন প্রকৌশলী বা টেকনিশিয়ান একটি যন্ত্র বা উৎপাদন প্রক্রিয়া কিভাবে কাজ করে তা নিজেই জানেন এবং ফলে তিনি শিল্প প্রতিষ্ঠানের সমস্যা দ্রুত সমাধান করতে পারেন। উৎপাদনশীলতা বৃদ্ধি,
কারিগরি জ্ঞান সম্পন্ন উদ্যোক্তা জানেন কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম খরচে কম সময়ে মানসম্মত পণ্য উৎপাদন করা যায়। এটি ব্যবসার লাভজনকতা বাড়াতে সরাসরি সাহায্য করে। স্বনির্ভরতা এবং কর্মসংস্থান সৃষ্টি। কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি শুধু চাকরির পেছনে না ছুটে নিজেই ছোট কারখানা বা কর্মশালা তৈরি করতে পারেন। এর ফলে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হন, তেমনি অনেক সময় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। দৃষ্টিভঙ্গি বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। যে কোনো ব্যবসায়িক বা শিল্প সমস্যাকে আরো গাণিতিক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারেন, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। এরপরে ছিল 4 নম্বর, জীবনযাত্রার উন্নত মান বজায় রাখতে প্রকৌশলীদের ভূমিকা আলোচনা করুন। উত্তরছে জীবনযাত্রার মান উন্নয়নে প্রকৌশলীরা অপরিহার্য, কারণ তারা অবকাঠামো, রাস্তা, সেতু, ভবন প্রভৃতি, যোগাযোগ বা স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশ বান্ধব সমাধান, পানি শোষণ, বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করে জীবন সহজ এবং নিরাপদ করে তোলে, যা খাদ্য, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি অবদান রাখে। বিশেষত টেকসই উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে। জীবনযাত্রার মান এবং উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা। এক হলো ভৌত অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা, আবাসন নির্মাণ এবং পানি নিষ্কাশন। যোগাযোগ ব্যবস্থার মধ্যে রাস্তা, সেতু, বিমানবন্দর নির্মাণ করে পরিবহন বাণিজ্যকে সহজ করে। আবাসন নির্মাণ মানে নিরাপদ এবং মানসম্মত আবাসন, স্কুল, হাসপাতাল, অফিস ভবন নির্মাণ করে। পানি ও বায়ু নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নকশা এবং বাস্তবায়ন করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে। তারপরে হলো প্রযুক্তি উদ্বোধন, তথ্য যোগাযোগ, মোবাইল নেটওয়ার্কিং, ইন্টারনেট, অন্যান্য ডিজিটাল প্রযুক্তি নিয়ে মানুষের জীবনকে সংযুক্ত এবং উন্নত করে। স্বাস্থ্যসেবা, উন্নত চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক যন্ত্রপাতির উদ্বোধন এবং রক্ষণাবেক্ষণ করে। 3 হলো টেকসই উন্নয়ন পরিবেশ, নবায়নযোগ্য শক্তি, সৌরবায়ু এবং জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে। জ্বালানি নিরাপত্তা, পরিবেশ দূষণ কমায়। পরিবেশ ব্যবস্থাপনা, বর্জ্য পুনর্ব্যবহার, দূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান। শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে। 5 হলো সামাজিক কল্যাণ, দুর্যোগ প্রতিরোধ, যেমন বাঁধ, ভূমিকম্প প্রতিরোধী ভবন এবং জরুরি সেবা যেমন হাসপাতাল, ফায়ার স্টেশন নিশ্চিত করে মানুষের জীবন রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের এই প্রত্যেকটা অনুশীলনীর প্রশ্ন উত্তর দেওয়া হলো। এগুলো তোমরা ভালো করে পড়বে, মুখস্থ করবে। ইনশাআল্লাহ কর্মমুখী শিক্ষায় তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।